লা লিগায় জয়ের মহারণ থামছেই না বার্সেলোনার। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে তুলছে কাতালান ক্লাব। ক্যাম্প নুতে সংস্কার কাজ চলমান থাকায় বার্সেলোনার হোম ম্যাচগুলো খেলতে হচ্ছে ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে। গেতাফের বিপক্ষে পুরো ম্যাচে বার্সেলোনার দাপট ছিল চোখে পড়ার মতো। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশি সময় নেয়নি কাতালোনিয়ারা। 15 মিনিটে দানি ওলমোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফেরান তোরেস। প্রথম গোলের কিছু সময় পর লিড দ্বিগুণ করার সুযোগ পান রবার্ট লেভানডস্কি, তবে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি পোলিশ স্ট্রাইকার। পরে 34 মিনিটে আর সমর্থকদের হতাশ করেনি বার্সেলোনা। নিজের জোড়া গোল পূরণ করে লিড দ্বিগুণ করেন স্প্যানিশ উইঙ্গার তোরেস। 43 মিনিটে আবারও গোলের সম্ভাবনা তৈরি করে তোরেস, তবে শট ক্রসবারে লাগায় বিপদমুক্ত হয় গেতাফে। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও বিপরীতে কোনো সুযোগই তৈরি করতে পারেনি গেতাফে। 2-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আক্রমণাত্মক ফুটবল খেলে গেতাফে, তবে জালের দেখা পায়নি তারা। 62 মিনিটে গেতাফের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দানি ওলমো। সে গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমায় বার্সেলোনা। পুরো ম্যাচে দুদল মোট 60টি হলুদ কার্ড পেয়েছেন। এদিকে সিরিয়ায় ঘরের মাঠে সাসৌলার বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। ম্যাচের শুরুতে লিড নেয় স্বাগতিকরা। প্রথম গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সাসৌলা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে লিড দ্বিগুণ করে মিলান। এরপর এক গোল পরিশোধ করে সফরকারীরা। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।